হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জীবন বিজ্ঞানের যে সিরিজটা নিয়ে চলছিলাম 25টা করে কোশ্চেন, সেই 25টা করে কোশ্চেনের আজকে চতুর্থতম দিন। তো আমরা এখানে 25টা কোশ্চেন আলোচনা করব এবং এই 25টা কোশ্চেনের অনলাইনে দেখবো যে কী কোশ্চেনগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তোমরা কোনটা জানো না এবং যেটা না জানো সেটা অবশ্যই খাতা পেনে রাইট ডাউন করো এবং দেখো ক্লাসটা শেষ অবধি সঙ্গে থেকো। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে দেখো। সার্বিক দাতা কোন গ্রুপকে বলা হয়? দাতা মানে কি বলো দেখিনি, যে দিতে পারে তাকে দাতা বলা হয়, তাই না? তাহলে ওকে কিন্তু দাতা বলা হয়। আর যদি বলে গৃহীতা বলা হয়, গৃহীতা কাকে বলবো না, এবি কে বলবো গৃহীতা, অর্থাৎ সে সবার কাছ থেকে কি করে নিতে পারে। ওকে, মানব শরীরের সাধারণত তাপমাত্রা কত? ঠিক আছে, মানব শরীরের তাপমাত্রা দেখো এখানে অপশন দেওয়া আছে কত না 98 ডিগ্রি, 98.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তোমার কোনো কোনো জায়গায় দেবে 98.6ও কিন্তু পাবে। ওকে, তো এটা হচ্ছে কি 98.4 এবং দুটাই যদি অপশানে থাকে তুমি কি 98.4 কিন্তু ঠিক মেরে আসবে। ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেন দেখো, নিউমেটিক বোনস কার মধ্যে পাওয়া যায়? ঠিক আছে, এটা কি হবে, পাখির মধ্যে নিউমেটিক্স বোন পাওয়া যায়, হালকা হাড়। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? স্কারভি রোগ ভিটামিনের অভাব কোনটার জন্য হয়? তাহলে অ্যান্সার হচ্ছে কি হবে না, হচ্ছে সি। আর স্কারভি রোগটা কি বলা দেখিনি, স্কারভি রোগ হচ্ছে মাড়ি থেকে রক্ত বেরোনো। ঠিক আছে, সেটা হচ্ছে স্কারভি রোগ বলা হয় এবং এটা টক জাতীয় খাবার খেতে হয়, যে ভিটামিন সি যে সমস্ত খাবারে পাওয়া যায় সেগুলোকে হচ্ছে স্কারভি রোগের জন্য তুমি ভিটামিন সি যদি খাও তাহলে ঠিক হয়। ঠিক আছে, ওকে। রক্তে প্লাজমা মানে হচ্ছে রক্তে যে প্লাজমা থাকে তার জলের পরিমাণ কত বলেছে? ঠিক আছে, প্লাজমা হচ্ছে খড় ধোয়া জলের মতন একটা তরল। ওকে, সেটাকে প্লাজমা বলা হয়। তো এখানে বলেছে সরি, প্লাজমা নয়, এটা রক্তে মানে রক্তে যে প্লাজমা থাকে সেখানে জলের পরিমাণ কত থাকে? ঠিক আছে, তাহলে কি হবে না 91 থেকে 92% কিন্তু তোমার করবে প্লাজমা। ওকে, সবুজ পাতাযুক্ত শাকসবজিতে কোন ধাতু থাকে বলেছে? তাহলে অ্যান্সার কি করবে, লোহা অর্থাৎ আয়রন। পোলিও রোগের কারণ কি? ঠিক আছে, দেখো তোমাদেরকে আগেই বলেছি যে একটা কোশ্চেন পড়বে। পোলিও রোগের কারণ হচ্ছে ভাইরাস। ঠিক আছে, পোলিও ভাইরাস। ওকে, পোলিও ভাইরাস। পেসমেকার কোথায় ব্যবহৃত হয়? পেসমেকার কোথায় ব্যবহৃত হয়? পেসমেকার হচ্ছে হার্টে ব্যবহৃত হয়। অর্থাৎ যখন তুমি কি করবে না, তোমার কৃত্রিম হার্ট, ঠিক আছে, কৃত্রিম হার্টের তোমার এখানে কিন্তু ব্যবহার করা হয় পেসমেকার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো কি আছে তোমার, বলেছে মানব দেহে সাধারণত হৃদস্পন্দন কত? ঠিক আছে, মানব দেহে সাধারণত হৃদস্পন্দন কত না করবে 70 থেকে কিন্তু 72 বার কিন্তু 1 মিনিটে কিন্তু তোমার হৃদস্পন্দন হয়। এখানে পার মিনিট করবে কিন্তু। ঠিক আছে, ওকে। কেঁচোর কতগুলি চোখ আছে? কেঁচোর কোনো কিন্তু চোখ নেই। বাতাসে নাইট্রোজেনের যোগান কে দেয় না, হচ্ছে এটা রাইবোজেম নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে, সে কিন্তু নাইট্রোজেনের কিন্তু যোগান কিন্তু দেয়। ওকে, কোন খাদ্য শক্তি দেয় না? ঠিক আছে, কোন খাদ্য শক্তি দেয় না? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো বলেছে তোমাকে। ঠিক আছে, তাহলে কি হবে না, যে ভিটামিন জাতীয় খাদ্য যেগুলো সেগুলো কিন্তু তোমাকে শক্তি যোগান দেয় না। ডায়ালিসিস কোন অঙ্গে ব্যবহৃত হয়? ডায়ালিসিস দেখো সবাই জানো, ডায়ালিসিস কি হয়, কিডনিতে হয়। ঠিক আছে, ডায়ালিসিস কোথায় হয় না, কিডনিতে হয়। আমাদের যে সবার প্রিয়, ঠিক আছে, প্রেমানন্দ মহারিজি আছেন, তার কিডনি নষ্ট হয়ে গেছেন, তিনি ডায়ালিসিস করান, ওটা তোমরা সবাই জানো। তাহলে মনে হবে ডায়ালিসিস কি হয় না, কিডনি জন্য ব্যবহৃত করা হয়। ওকে, তো নেক্সট দেখো কি আছে। নেক্সট আছে দেখো পেস্টিসাইড। ঠিক আছে, পেস্টিসাইড বলেছে কি জন্য ব্যবহৃত হয়? পেস্টিসাইড কি না, হচ্ছে পতঙ্গদের নষ্ট করার জন্য, যেগুলো ক্ষতিকারক যে পতঙ্গ যেগুলো খেয়ে নেয়, ঠিক আছে, আমাদের ফসলকে নষ্ট করে দেয়, তার জন্য কিন্তু পেস্টিসাইড কিন্তু ব্যবহার করা হয়। কোন উৎসেচক প্রোটিনকে রূপান্তরিত করে? ঠিক আছে, প্রোটিনকে রূপান্তরিত করতে কে হচ্ছে, অ্যান্সার কি হবে না করবে, ট্রিপসিন কিন্তু অ্যান্সার হবে। ওকে, মানবদেহে লোহার অভাবে কি হয়? রক্তাল্পতা হয় বা অ্যামোনিয়া রোগটা কিন্তু হয়। ওকে, এটা কিন্তু মেয়েদের বেশি দেখা যায় অ্যামোনিয়া। হিমোফিলিয়া রোগ কোন মানুষের হয়? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এক বছর এসেছিল। ঠিক আছে, পুলিশের কোনো একটা পরীক্ষা দেবে, এটা হচ্ছে রয়্যাল পরিবার যারা আছে সে রয়্যাল পরিবারের কিন্তু এটা কিন্তু হয়। ওকে, সালোক সংশ্লেষে প্রয়োজনীয় অঙ্গাণু কোনটি? ঠিক আছে, সেটা অঙ্গাণু একটাই আছে, সেটা হচ্ছে কি না, হচ্ছে ক্লোরোফিল, হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অঙ্গাণুর নাম হচ্ছে ক্লোরোফিল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন, একটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার নাম বলো। যে নাইট্রোজেন ফিক্সিং, তোমাকে একটা রাইজোবিয়াম একটু বললাম যে হিমোগ্লোবিন কি না, হিমোগ্লোবিন এক প্রকার হচ্ছে প্রোটিন। ওকে,
নিম্নের কোনটি সবচেয়ে বেশি তাড়াতাড়ি বংশ বিস্তার করে বলেছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? না হচ্ছে ব্যাকটেরিয়া যারা থাকে তারা কিন্তু বংশ বিস্তার কিন্তু খুব বেশি করে। ইইজি কোথায় ব্যবহৃত হয়? দেখো একটা যে ইসিজি আছে একটা, আর একটা হচ্ছে ইইজি আছে। ইসিজি কিন্তু হার্টের জন্য হয়, ঠিক আছে? আর ইইজি এটা কিন্তু মস্তিষ্ক ব্রেনের জন্য হয়, ঠিক আছে? গরুর দুধ হালকা হলুদ বর্ণের হওয়ার কারণ কি? ঠিক আছে? আমরা এখানে দেখেছিলাম যে আমাদের মানবদেহের যে মূত্র সেটা হলুদ হওয়ার কারণ আমি বলেছিলাম। এখানে কিন্তু কোশ্চেনটা দেখো কি মডারেট করে দিয়েছে। গরুর দুধ হালকা হলুদ বর্ণের হওয়ার কারণ কি? উত্তর কি হবে? না অ্যান্সার হচ্ছে ক্যারোটিন কিন্তু অ্যান্সার হবে। ওকে? পরের কোশ্চেন দেখো জন্ডিস রোগটা যেটা হয় সেটা কোন অঙ্গকে আক্রমণ করে? একটু আগেই বললাম যে লিভার, ঠিক আছে? জন্ডিস কিন্তু খুব মারাত্মক একটা রোগ, ঠিক আছে? এই লিভারকে কিন্তু কি করতে? নষ্ট করতে। যদি সঠিক সময়ে ধরা না পড়ে তাহলে কিন্তু খুব অসুবিধা, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো বলছে নখে কোন প্রোটিন থাকে? ঠিক আছে? নখে কি থাকে? না নখে হচ্ছে আমাদের ক্যারোটিন কিন্তু থাকে নখে। ওকে? তাহলে এখানে অ্যান্সার কি করবে? না হচ্ছে ক্যারোটিন হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই ছিল তোমাদের 25টা কোশ্চেন। 25টা কোশ্চেন তোমাদের কেমন হলো? কতগুলো কোশ্চেন তুমি পারলে না পারলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা সঙ্গে থাকো। এরকম আমি আবার তোমাদের সিরিজটা কন্টিনিউ করব। তো তোমরা ততক্ষণের জন্য ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন খুব তাড়াতাড়ি নিজের টার্গেটে পৌঁছাও এবং সাফল্যের মুখ দেখো, তাই তো? ঠিক আছে? তো ভাগ্যদেবী তোমাদের উপরে দয়া করুন। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য অবশ্যই তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, পড়াশোনা করো এবং হাসি খুশি থাকবে। শরীরে চর্চা করবে এবং হাসি খুশি অবশ্যই থাকবে। তোমার যাই হোক তোমার কিন্তু মুখে যেন হাসিটি লেগে থাকে। তুমি হাসি খুশি থাকো, প্রাণবন্ত থাকো, দেখবে তোমার পড়াশোনা ঠিক হচ্ছে, ঠিক আছে? হাল ছেড়ো না বন্ধুরা, হাল ছাড়লে কিন্তু খুব অসুবিধা। যতই কঠিন পরিস্থিতি হোক আমরা কিন্তু হাল ছাড়বো না, পড়াশোনা কিন্তু চালিয়ে যাব। ওকে? তো চলো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থেকো।